ভাই, আব্বুর সামনে যখন সমস্ত এভিডেন্স গুলো আনা হয়, সমস্ত কথাগুলা ইয়াগুলা আনা হয়, তখন সরাসরি আমি দেখছি আব্বুকে। আব্বু বারে বারে জিজ্ঞেস করতেছে, অনেক চেষ্টা করতেছে আব্বুরে বলার জন্য যে বলেন আপনি এসব কাজ করছেন, আপনি ওইখানে কেমনে গেছেন, আপনি শ্যামলীর বাস টিকিট কিভাবে কাটলেন, আপনি কোন অটোতে চড়ছিলেন, বাসটা কি রঙের ছিল, পাশে কে ছিল, আপনি কোথায় কোথায় নামছেন, এই সমস্ত কথা আরো যত কথা আছে এগুলো আব্বুরে জিজ্ঞেস করার পর আব্বুর উত্তর আমি যতক্ষণ আব্বুর পাশে ছিলাম ততক্ষণ আমি শুনছি যে আমারে উঠায়া নেওয়ার পরে, অ্যাম্বুলেন্সের উঠায় পরে আমার কিছু মনে নাই। এমনি আব্বু বলতেছে আমারে উঠায় নেওয়ার পরে, অ্যাম্বুলেন্সে ওঠানোর পরে বা কোথায় ওঠানোর পরে আমার আমার আর কিছু মনে নাই, এইরকম বলার উপরেই ছিল। এরপরে আমি আসলে ওই জায়গায় থাকার পরে আমাকে মানে আমার ফোন নেওয়া হয় যে আসলে কি হয়েছে না হয়েছে এটা জানার জন্য। এরপরে আমি নিজেও মানে ওই জায়গায় ছিলাম, কিন্তু ফোন নেওয়া হয়, ফোন সিজ করা হয়। পরে দেখে যে আসলে ওই যে আমি আরো আগে কোনো জঙ্গি সংগঠনের সাথে অ্যাড আছিলাম কিনা। পরে দেখছে কিছু ছবি, এগুলা দেখছে। এমনি তো আমি কোনো জঙ্গি সংগঠনের সাথে অ্যাড নাই, আমি তো একদম নিরপেক্ষ আব্বার সাথে একটু থাকি এই আর কি। এমনি ছবি টবি রাখতাম, আরবি দিয়ে নাম সেভ করতাম। স্যারের এখন কিভাবে কি করছে আমি জানি না। আমারে পরে বলতেছে যে ওরে লক আপে রাখো। আমারে লকআপে 4 ঘন্টা, 3, 3.5 থেকে 4 ঘন্টার মতো রাখছিল। এর ভিতরে ভাই কি হয়েছে ওইখানে আমি কিছুই জানি না ভাই। পরে আমাকে যখন আব্বুর কাছে আনা হয়েছে তখন শুনি যে আব্বু বলতেছে হ্যাঁ আমি এইসব কাজ করছি, আমি এরকম ভাবে গেছি, আমি জানি না কি হয়েছে, আমি কিছুই জানি না ভাই।